মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর প্রায় পাগলের মতো হয়ে মদিনা ছেড়ে চলে যান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর থেকে তিনি আর আজান দেননি। পরবর্তীতে হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে একদিন আজান দিতে গিয়ে জ্ঞান হারান তিনি। কিন্তু কেন হঠাৎ জ্ঞান হারিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর প্রায় পাগলের মতো হয়ে মদিনা ছেড়ে চলে যান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর থেকে তিনি আর আজান দেননি। পরবর্তীতে হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরোধে একদিন আজান দিতে গিয়ে জ্ঞান হারান তিনি। কিন্তু কেন হঠাৎ জ্ঞান হারিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? ইসলামের সূচনাকালে মক্কার কাফের মুশরিকদের হাতে যেসব নও-মুসলিম কৃতদাস হিসেবে বন্দী অবস্থায় অকথ্য নির্যাতন ভোগ করেছিলেন, তাদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। মক্কার তপ্ত মরুতে কাফেরদের নির্যাতনকালে যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল আল্লাহর নাম, তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর প্রিয় নবীর স্মৃতি বিজড়িত স্থানগুলো তাকে কষ্ট দিতে বলে তিনি সিরিয়ার দামেস্কে চলে যান। এ সময় তিনি প্রায় নবীজিকে স্বপ্নে দেখতেন। একদিন নবীজির স্বপ্নে এসে নবীজি তাকে বললেন, হে বেলাল, তুমি আমাকে দেখতে আসো না কেন? এ ঘটনার পর তিনি মদিনায় ছুটে এলেন। তাকে দেখে মদিনাবাসী আবেগে আপ্লুত হলো। তারা তাকে আজান দেওয়ার অনুরোধ জানালো। নবীজি মারা যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দেননি। মদিনাবাসীর অনুরোধে তিনি অপরাগতা প্রকাশ করে জানান, আমাকে আজান দিতে বলো না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সময় মিম্বারে আমি যখন নবীজিকে দেখতে পাবো না, তা আমি সহ্য করতে পারবো না। এ সময় নবীজির স্নেহের দৌহিত্র হাসান হোসেনের অনুরোধে তিনি আজান দেওয়া শুরু করলেন। তার সুমধুর আজান শুনে মদিনাবাসী আবেগে আপ্লুত হয়ে যায়। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফেরার পর তিনি সকলকে বলেন, আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহু আকবার বলার সময় আমি ঠিক ছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও ঠিক ছিলাম। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকিয়ে দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ সেখানে বসে নেই। এ দৃশ্য আমি সহ্য করতে পারলাম না, তাই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।